ফাইম, হুম এই যে এটা দেখ, এটা তো ওই যে দিন দেখাইলাম যে স্যারে, এই যে এই পাশে আছে আর এটা এই পাশে আছে, কিন্তু যখন ছোট হইব দেখে এটা এই পাশে এসে পড়ছে আর এটা এই পাশে, তাই আসছে না? এটা আমি আমি তো উল্টা পাশে করবার চাইতেছি না, যদিও সমস্যা না নেই। না, মানে আমি সেটা বলতেছি না, দেখ এটা উল্টা পাশে আনার জন্য দেখ কল লাগে নাই, দেখ কোনো কলই ব্যবহার করি নাই। হুম হুম হুম। আরে ও তো ওটা পাশের জন্য কাজ করতেছে না। তো স্যার কল ব্যবহার করলে পাশ চেঞ্জ হবে না, কল ছাড়াই ছাড়াই যে এখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি দেখতেছি, ওয়েট। ওই তো স্যার ডান পাশে নিতে চাইতেছে না। না, কে বলছে ডান পাশে নিতে? আমি তো প্যাডিং মানে ছোট করে দুই বুঝো পাশে নাই? চাপ দিতে চাইতেছি। তুমি জি স্যার, ওই ইয়া করো, মনে আউট কর করো। একটা জিনিসে চাপ দিলে ছোট হয় না, দুই স্যার পাশে চাপ দেওয়ার জন্য জায়গায়। স্যার মার্জিন দেই। স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন হ্যাঁ, শেয়ার কর এটা ফাইম। করা যায়, মার্জিনও আবার ইয়াও দেওয়া যায়। ফাহিম, স্ক্রিন শেয়ার করো। জি স্যার। স্যার এর আগে একবার কল ভালো ইউজ করে কথা বলছো, দেখছিলাম। ভালো কথা বলছো, এটাও ইউজ করা যায়, মার্জিন ইউজ করা যায়, মার্জিন 5 দিয়ে দিলেও হয়। কল ইউজ করে পরে যতবারই সরাই স্যার সরাইতে পারি নাই, পরে স্যার আপনারে ফাহিম, বললাম, পরে বললো কল লাগবে না এখানে। জি স্যার, করছি। রাইট, কল আমরা না ইউজ করলেও হয়। তো এই যে কন্টেনারের মধ্যে mx টা ইউজ করো, mx5 এটাও ইউজ করা যায়, রাইট। এটা তখন আসলে মনে হয় কিছু একটা ভাঙছে মনে হয়। ওই ডিপ মনে হয় নিচে ক্লোজ করা হয় নাই, মানে ই হ্যাঁ, করা কাটা হয় নাই, শুধু উপরে ই করা হয়েছে। এই যে করা হয়েছে তো। ক্লোজ করে। এই আচ্ছা, দুইটা ওই কেটে দিছি। mx অটোটা বাদ দিয়ে mx5 টা বাদ দাও। বাদ দিয়ে শুধু দেখো কন্টেনার দিয়ে ঠিক আছে কিনা। আগে তো এতটুকু ছিল। এখন তো ঠিক আছে। আচ্ছা, তাহলে ইয়া দাও, প্যাডিং দাও, px5। যদি মার্জিনে সমস্যা হয় তাহলে px। স্যার কন্টেনারে না দিয়া স্যার ওই নেভে দেই স্যার। নেভে দিলে তো লাভ একটা নেই তো, পাবেন। কন্টেনার নেভে দিলে তো দেখো, এই নেভের কালারটা পাবেন। স্পেস দাও, px5। এবার কিছু দাও। হয়ে গেছে, হ্যাঁ হয়েছে না? হইছে, আর একটু দরকার। আরো একটু দরকার আছে। সমস্যা আর নাই, একটু তুমি কলটা চালু করো, আর পরে না হইলে ওইটা করা যায়। একটা আর দুইটা তো শিখে গেল। কি করবো স্যার? করে যাও। হ্যাঁ, px5 টা কেটে দাও, আগে যেরকম ছিল ওইটা। ওকে, এবার তো ঠিক আছে। জি স্যার। আচ্ছা, একটা জিনিস করে নেই স্যার, ইন্ডেক্স এটা কপি পেস্ট দেই, তাহলে বোঝা যাবে সে কন্ট্রোল কেস। এগুলা পিএইচপি তে কনভার্ট করে ফেললে হতো তোমার, ইনক্লুড করে রাখতা, তাহলে কাজ হয়ে যায়। বুঝে নেই স্যার। জি স্যার, এখন ঠিক আছে, ওইটুক করলে হবে। এনে ছোট ইয়া করতো, করো, ঠিক ছোট আছে করো, হ্যাঁ।
ইয়া কলার সেক্টরে একটা ক্লিক করো। ও বাবা ওই স্যার এমএক্স ওগুলা দেওয়া আছে না কি লিখা তাহলে এগুলা সবাই কেন এক্সট্রাঅর্ডিনারি একটা ডিজাইন আছে এটাও একটা স্পেশাল ডিজাইন। ডাক্তার ফাহিম ভাইয়ের ডিজাইন এটা। এটা কিন্তু চাইলে কেউ ডিজাইন করতে পারবে না। কিভাবে করতে পারবো ভাই এটা? হ্যাঁ সো এটা কি বলে যে নাইস ডিজাইন ছোট অবস্থায় এই পাশে বাম পাশটা ঠিক করে দে। তাহলে অনেক ইয়া করো ক্লিয়ার করা, তাহলে ওই প্যাডিংটা ইউজ করো, প্যাডিং দিয়ে কাজ করতে হবে। আর একটা নতুন ক্লাস বাইর করো, পি এক্স সাপোজ 5 তো 6 দিয়ে আর একটু প্যাডিং বাড়ায় দাও, এরকম একটা গ্লোবাল ক্লাস বানাও যেটা এসএমএও কাজ করবে। এগুলা কেটে দিই তাহলে সুন্দর হবে। আর এগুলা কেটে দিয়ে গেল দিলাম কেটে নিয়ে গেল। ইমরান ভাই জি ভাই। কি হয়েছিল, দেরি করলেন কে তুমি? আর ভাই নানান কাহিনী। ঠিক আছে, আমি একটু 10 মিনিটের ব্রেকে দিতেছি, ঠিক আছে? জি স্যার। ইমরান ওটা একটু সলভ করো। জি স্যার, চেষ্টা করব। হ্যাঁ একটু করো। ওকে, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ডক্টর ইমরান পুরো দেখ ভাই, ভাই স্যারে কথা কইছে। ও বাবা বাজান মিডিয়া করি লাগবো না ওটুকের জন্য। বুঝিন নাই চুজ ইউর ল্যাঙ্গুয়েজ কালার চেঞ্জ করতে কইতাছ, কালার চেঞ্জ হইবো? করছি তো আমি, ওই জাস্ট নিয়ে আসি নাই, এটা তো অন্য জায়গা থেকে করলাম। রে ভাই যে ইয়া শুধু কাট করে নিয়েছে, এই জন্য সমস্যা হচ্ছে। সমস্যা নাই, এই যে নিয়ে আসি। পুরোটা নিয়ে আসেন ভাই, একবারে করে দেন। এই যে এগুলা ইয়ে দিয়ে দে, স্টাইলে দিয়ে দে। ম্যাগাজিনের নাম বলেন তো কেউ। মজা হবে মজা। এই ম্যাগাজিন যে কোনো একটা ম্যাগাজিনের নাম ম্যাগাজিন ভাই, বললাম তো। কি লিখবো? মজা হবে মজা। আপনি কি বানাইবেন নাকি পড়বেন কোন দি? বুঝলাম না। বানাবো। ওই তো মজা হবে মজা হবে, মজাই দেন খেলা হবে খেলা ভাই। সবচেয়ে ভালো হয় ভাই ডাক্তার ইমনের। হ্যাঁ, এআর নিউজ দেন আপনি। ইয়া নিউজ না তো ম্যাগাজিন। ও ম্যাগাজিন না, তাহলে কি? না নিউজও তো দেওয়া যায়, এআর নিউজ তো ম্যাগাজিন হইতে পারে নাম। বাহ। ডাক্তার ইমন দেন। মজৎকার হইছে রে বাজান, সুন্দর হইছে। তুই তো যতদিন ঘষলি এতদিন তো আমি জীবনেও ঘষতাম না, আমার এত বিরক্ত লাগে, কত ধৈর্য আছে। আরে ধৈর্য ভাই আছে বিরক্ত ধৈর্য ভাই, আছে। বিরক্ত মানে মনে কর বিরক্ত একদিন করি নাই এর জন্য। এই যে ইয়ের মধ্যে ঈদের মধ্যে একটা পূর্ণ কোর্সস আচ্ছা, একদম এটা কি পারফেক্ট এভাবে করে। করলে ঠিক আছে নাকি? এটা কি উপরে রাখা যাবে নাকি? না তাই যেমন আছে ভাই এমনি চলবো ভাই। উপরে রাখা যাবে মনে হয়। ওই এমএল কি সব দিছি ভাই, ওটা একটু কাইটা দেই নাকি? এটা আমার চলে গেছিল হলো নেটে প্রবলেম ছিল পরে। ছিল না। হ্যাঁ শুনেন না, পরে ফোন দিছি নেটওয়ালারে, নেটওয়ালা আসছে, আসার পর দিয়ে বিদ্যুৎ নাইকা। পরে আর কি তার আধা ঘন্টা বসে ছিল, যে যতক্ষণ আপনার বিদ্যুৎ ছিল না ততক্ষণ আমারও ছিল না। তারপরে নেট ঠিক করলো। কি হয়েছিল? ওই বক্সে লাইন পায় না, ঠিক করে দিল। গুগলে সার্চ দেই ম্যাগাজিন নেম। ঠিক ওটা আছে বাজান, এটা তো এসএমএস এর যে এইটা আসে না, আর একটু বড় কর এসএমএও দেখ একই কাহিনী হয়। ওই নেববার থাকাকালীন এমনি হইব আর কি। ই কর, ওই হ্যাঁ এখানে একটু ই কর, ধরে দেখ উপরে কি পায় এটা। কিছু পাই না এটা। ওকে এটা হলে উপরে পাঠানো ওই লাগবে, তাই না? এমআই ওয়াট, আমি ধরে বলি এটা কি, এটা তো এই বাটনটা এমআই ওয়াটও দেওয়া আছে,
সেই জন্য কি হয় এটা মাঝখানে চলে যাচ্ছে। আচ্ছা এমআই অটো কই দেওয়া আছে দেখি বাটনের মধ্যে ইউজ করছেন এমআই অটো। কই কই এমআই অটো না এমএল অটো আছে শুধু বাটন আপনার এমআই অটো বলে। ওটারে বাজান ই দিতে হবে ওটারে কি কর লেখ ওনেই লেখ এনেই লেখ হ্যাঁ যাই লেখ হলো তোর কি বলে এমএল অটো কেটে দেই। না এমএল অটো কাটবি কেন এমআই অটোতে কি আসছিল না কি আগে কাজ আসছিল করছে? না এমএল অটো আসছিল না আগে। তো মনে হয় এমএল অটো কাটতো যেভাবে তুই কাটলি কি না না মানে ওই যে এই জন্যই তো দরকার নাই দিয়ে তো কেটে দিচ্ছে। আরে ঠিক এমএল আছে এমনি চলবো। এমএল অটো তো কাটে নাই এটা টিপ দিলে ওটা যায় না কে? দেবো কেন দুইটাই তুই করা এই দেখ এটা টিপ দিলে চলে যাইতেছে না। এটা থাকলো আমি যদি আমি এটা টিপ দিই এটার আবার বেশ কিছু এটার বেশ কিছুক্ষণ কাজ করা লাগবে স্যার এই যে একটা এর ক্ষেত্রে জিগাইছিলাম আর এটা মেলা কাজ আছে রে ভাই। মেলা কাজ না স্যার একটু দেখে দিলে হবে, অল্প কিছু কাজ ই কর বাজান ওই যে চারপাশে জানি ওটা কি কয় এটা আছে ওটা অফ করে দিলে সুন্দর হবে কাজ করছেন ভাই রে ভাই না কাজ যে করছেন ইয়ের যে বারের চারপাশে একটা গোল্লা আছে না গোল্লাটা অফ করে দিলে সুন্দর লাগবে না দাও বর্ডার এই একটা আছে বক্স শ্যাডো আর একটা আছে আউটলাইন বর্ডার নাই কোনো একটা বক্স শ্যাডো আছে আর একটা আউটলাইন আছে ওই যেটা আর কি ক্লিক করস যেটা আছে ওটার চারপাশে দেখ একটা দাগ আছে এমনিতেই হ্যাঁ ওটা হলো আউটলাইন আর ক্লিক করলে আরেকটা মোটা দাগ আসে দেখি হ্যাঁ ওটা হলো বক্স শ্যাডো দুটো অফ করে দে কোনটা করুম ওটারে ধরে ওই বাটনটারে ধরে ধরলাম মানে কোডে যায় হুম ওই ধরাই তো আছে মনে হয়। এই বাটনটা কোন ক্লাসের মধ্যে আছে ক্লাস এটার প্যারেন্ট ক্লাস কই প্যারেন্ট ক্লাস কই নেভার নেভ সরি আরে প্যারেন্ট ক্লাস কি ওই প্যারেন্ট ক্লাসে বই আপনার এই কল এমডি ডিফ্লেক্স ওইগুলা মানে এই বাটনটারে ধরে স্টাইলে যায় কোন একভাবে ধরতে হবে বাটনটারে এটি কেটে দিবার করো না এরকম কেটে দিতে গুলো না না থাক কাজ করছে তোর রো তো কাজ করে নাই মনে হয় রো কোথায় জানি দেখলে কি করলো স্যারে রোটো কেটে দেই ওরে ভাই আমি কই গেছি ইন্ডেক্সের ডাই করি ইন্ডেক্সের ডাই করছো আরে যেটা দরকার না ওটা তাহলে কেটে দেন আর তো বলবেন না ফাইন হুম আর ওই বাটনটারে ধরার জন্য কোন সিস্টেমে ধরা যাবে ওইটারে মানে একটা ই করতে হবে স্টাইলে যে এটা অফ করে দিতে হবে স্টাইল শিটে ভাই যান ব্রাউজারে যান নেভার টু গুলার নামে ধরলেই তো হইব আপনি যান তো ভাই নেভার টুগলার নামে না বাটন ধরতে হবে ওটা বাটন ওইভাবে ধরলেও হবে বাটন ধরো নেভার টুগলার বা বাটন ধরলেও হবে নেভার লিখে বাটন লিখে দিলে হইব ধরি এই জেনে লিখি জানি কই কইতে ধরছিলাম দেখ অফ হয় কিনা একবার নেবের ভিতরে কি ওটা কি করতেছো আমার বলো তো স্যার ওইটা হইছে ওটা হয় না মানে এখন স্যার আউটলাইনটা অফ করতে যাইতেছি শুধু কি আউটলাইন বাটনে স্যার এই টুগলার বাটনের বাটনের যদি আউটলাইন থাকে তাহলে লিখতে হবে বাটন তারপর হচ্ছে ডট বাটন তারপর হচ্ছে আউটলাইন 0 ইম্পর্টেন্ট আর হচ্ছে কি বলে বক্স শ্যাডো না ইম্পর্টেন্ট আরে হেডার দিয়ে ধরলেই তো আমার তো হেডারের বাইরে এটা গ্লোবালি আমাদের ইউজ করতে হবে সবগুলোর জন্য একই অবস্থা জি স্যার শুধু এই নেভার টুগলারের জন্য কাজ করতে
জি স্যার নেভার টুগুলার এই যে বক্সেডও আছে ওগুলা হ্যাঁ, তাহলে শুধু নেটবার টুকলার এই ক্লাসটা ধরো তাহলেই হয়ে গেল। স্যার হেডার হেডার ধরছি স্যার কেন হেডার ধরবা? নেটবার টুকলার যত জায়গাতে থাকে সেম কাজ করবে। জি স্যার নেভার টুগুলার কার্লি প্যাকেট দিয়া কার্লি প্যাকেট না তো, এটা তো বাটন ধরতে হইব। না, কিছু এটা লাগবে না, এটা দিলেই হবে। ও হ্যাঁ, এটা তো সরাসরি ওই আছে। হ্যাঁ, নাম্বারটা বক্স শ্যাডো, দেওয়া আছে বক্স শ্যাডো নান ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। আমি তো সব জায়গায় ইম্পর্টেন্ট দিছি নিয়ে এলাম ইম্পর্টেন্ট নিয়ে খা আউটলাইন 0। আউটলাইন 0 ইম্পর্টেন্ট। मजा आ गया कोई আসছে তো বর্ডার 0, অর্ডার অর্ডার অফ করতে চাও? বর্ডার 0 বর্ডারের নিচে দিয়ে দে, মধ্যে প্লাস দিয়ে ওইটার দে, ভিতরে দাও প্লাস। এইটাই প্লাস আপনি প্লাস বাটনে দিয়ে দে। হ্যাঁ। এখন কি স্যার আর ইমেল অটোর দরকার আছে আরে বর্ডারটা থাকলে ভালো লাগবে তাহলে বর্ডার রাখে। অর্ডার দিয়ে দেন। ঠিক আছে, এখন আর কারো কোনো কিছু দেখানো আছে? জি স্যার, ওই যে আমি বললাম যেটা স্যার হ্যাঁ, দেখো। সুবিধা নেই। এটা কি এটা তো ফাইমি ভাঙছে, করবি নাকি? এটা তো ভেঙে গেছে। কোনটা স্যার এটা কি করছো? এই যে এটা কি ড্রপ ডাউন না? জি স্যার ড্রপ ডাউন এমন কেন হলো? কেন স্যার কেমন হবে ড্রপ ডাউন উপরে ওভারলে হয়ে যাবে না? উপরে ওভারফ্লো হয়ে চলে আসবে। জি স্যার সেটাই তো চাইছিলাম সেটা তো হয় নাই দেখি ইয়ার এটা ধরো তো, এই ড্রপ ডাউনটাকে ধরো তো। কি তুমি যে ডিজাইন করছো আল্লাহই ভালো না। আগে মাথা আমি কিছু পজিশন স্টিক সেটিং, এটা ঠিক আছে। কি কর, ওই যে ফোনের আইকনে ক্লিক করে বড় কর। এই যে থেকে এই যে এখন তো কি কাজ করে? এখানে মানে স্যার স্মলে তো কাজ করতেছে না আর কি স্মলে স্যার এটা নিচে রাখতেছে এইটাও নিচে না সহকারে দাও। আচ্ছা, এটা কিসের মধ্যে রাখছো সেটা আমার আগে কিসের মধ্যে রাখছো? আচ্ছা, তুমি যে এই যে ন্যাব স্যার, বা ন্যাব ইউজ করো, তাই তো? ন্যাব বার আইটেম। এই ন্যাব স্যার বা ন্যাব, এখানে আছে ড্রপ ডাউন আচ্ছা এটা তো বুঝছি, কিন্তু এটা তো ডিপটা হচ্ছে ন্যাব বা ন্যাব। জি স্যার, ন্যাব বার ন্যাব ন্যাব বা উপরে ন্যাবটা ডিউ, কাটো তো। ইউএল এর উপরে, ইউএল এর উপরে, ইউএল এর উপরে, তার উপরে যে ন্যাব বার ন্যাব। এটা কি কেটে দেব স্যার কাটো দেখো এটা তো উল্টা পাল্টা হয়ে যাবে হয় কিনা দেখো। আলো এবার জ্বলাই ইয়াটাতে ক্লিক করো তো, ড্রপ ডাউনটাতে ক্লিক করো। এবারটা এবার এটা ঠিক বড় আছে করো। জি স্যার এবার তো ঠিক আছে এইভাবে
যাতে পার্সেন্টেজটা একটু বড় করুন না ভাই, 40% উপরে। 45 দে। হ্যাঁ 100% দাও। আচ্ছা এবার ইয়াতে ক্লিক করো। আচ্ছা তার মানে এটা ভাগতেছে কোথায় যায়, উইথে যায় তাই না, এটা উইথটা। আর একটা ছোট বড় এই যে উইথে যখন পাইতেছেন এটা, তার মানে এটা দুইটা এগুলোর মধ্যে স্পেসটা বাইরে গেছে, দেখছো? জি স্যার। স্পেসটা বাড়ার কারণটা কি? যাতে যত ইনফেক্ট ক্লিয়ার করো। আর স্পেস বাড়ার কারণ হলো px1 দেওয়া আছে, ওটা স্যার পরে কমাইতে হবে মনে হয়। না না px1 এর সাথে না এমনিতেই তো অনেক নিয়ে রাখছে। প্যাডিং 16 পাইছে। এরপরের গুলা তো ফাঁকা ফাঁকা না, পুরাটা ফুল স্ক্রিন নিয়ে নিতে হবে। আচ্ছা এই যে ডাব্লিউ অটো দিয়ে রাখো, এইটার যে ইয়াটা যে এমওয়াই অটো যেটাতে লিখছো সেটাতে ডাব্লিউ অটো দাও। হ্যাঁ এটা তো কাজ করে কিনা বাইরে ক্লিক করো। না স্যার। এটার যদি উইথটা কমাই নিয়ে আসা যাইতো, কম্প্রেস করা যাইতো, তাহলে এই কাজটা হয়ে যায় তাই না? আর এটা কেমন হয়, এটার প্যাডিং পাইতেছে। না না আচ্ছা দেখো তো এই ট্যাগের ভিতরে, হ্যাঁ রাইট, ভিতরের এই ট্যাগের প্যাডিং ওটাতে যাও, পাশেরটাতে যাও, প্রত্যেকটার এই ট্যাগের মধ্যে প্যাডিং। এই ট্যাগটাকে ধরো বুঝছি স্যার। প্যাডিং, দেখছো? এই ট্যাগের প্যাডিং গুলো অফ করে দাও তো। px যেটা p0 দিয়ে দাও। সেই নাম্বার। সবগুলোর P0 দিলে কাজ করবে। হ্যাঁ এখন ইয়াতে ড্রপ ডাউনে একটা ক্লিক করো তো, দেখি ড্রপ ডাউনটা ওপেন করে কিনা। হ্যাঁ ব্যাস ব্যাস করে ফেলো। হয়ে গেছে। এখন যদি স্যার বড় করি তো কি হবে? 100% করো, 46 এ থাকে কেন বুঝি না। ওকে বড় করলে আর ঝামেলা নেই, বড় করলেও ঝামেলা নাই, খেতে মজাদার। এই স্যার প্যাডিংটা তাহলে কখন অফ করতে হবে রে? এটা আচ্ছা এই যে এটা পি ওয়াই যত জায়গা আছে সব p0 এটাতেও দেখো, এটারও p0, ওই যে py0 দেওয়া আছে। আর কি যেন দিলাম? ব্যাস আর কিছু নাই, আর কিছু করো না। ওই যে কন্টেনার, কন্টেনারের মধ্যে প্যাডিং ছিল, কন্টেনারের মধ্যে px 5 দেওয়া ছিল। এই তো ঝামেলা হয়ে গেছে। লাগিয়ে গেল কেন? আর একটু ফাঁকা ফাঁকা থাকবে। জি স্যার। তাহলে px11 দিয়ে দাও। আমাদের যেটা কাজ করা সেটা তো হয়ে গেছে, এখন প্যাডিং এ দিক করে দিয়ে যাবে। এটা আগে না স্যার, এলটা আগে দিব কোনটা? তোমার তো এলআই তে তো প্যাডিং দেয়া ছিল, কাজ করে নাই কেন? pxmd পর্যন্ত 0 দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা উঠাই দাও, সারা জীবনের জন্য উঠাই দাও।
সবগুলো কি কেটে দেবো স্যার? হ্যাঁ সবগুলো এটা একটু কম করা লাগবে। এই 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 কাটছে। ভাই এই ওই যে, আচ্ছা উপরের একটার এই শুধু কাটছে ওই যে পেনের পর বাইরে একটা ক্লিক করো। হ্যাঁ আচ্ছা দেখি নাই কোনটা কাটছে। ও, হ্যাঁ এই দেখছি। যে ওই এটা পপুলার নেই স্প্যানের পরে এটা এটা আর এলাই হ্যাঁ একেবারে সামসুর মতো কাজ হয়ে গেছে। এবার ছোট করো বড় করো নো প্রবলেম। নো প্রবলেম। স্যার এটা কি সিস্টেম করে দেবে? এটা ক্লিক করলে এটা চলে কেউ তো একসাথে 10 সবগুলা চালু করবো না। ঠিক আছে ধরছি এটা ড্রপ ডাউন এখন যদি এটা কলাপস করে যদি ড্রপ ডাউনে ক্লিক করে কিছু করার আছে স্যার। ঠিক আছে। মানে এখন কলাপস যদি তুমি এটার সাথে ড্রপ ডাউনের সাথে যদি আবার তুমি ডাটা টার্গেট কলাপস অ্যাড করে দাও তাহলে আরেক ঝামেলা। ঠিক আছে স্যার, পরে এইগুলাই তো প্যাডিং দিয়ে দিতেছি। ওকে ভাই কোপাকপি অবস্থা ভাই ভাই এটার কি ঝামেলা করছি আমি যে এই কত কিছু করতেছে ওই ভালো জানে কি করতে। তো ঠিক আছে তোমারটা ইয়ে করে আর কি জানি দেখে দিতেছো দেখো। তারা স্ক্রিন শেয়ার করলাম স্যার ডিজাইনগত কিছু স্ট্রাকচারগত প্রবলেম আছে। কারণ কি এটা বড় হলো ঠিক হয় না, ঠিক থাকে না। ঠিক থাকে। শেয়ার অনেক করছি কাজ স্যার করে ফেলেছো বাজান। সিফাতুল ইসলাম দেখো। টাইম অফ করে দে। হ্যাঁ সিফাতেরটা দেখতেছি তোমরাও সিফাতেরটা দেখো আর কেউ ফাইমেরটা থাকলে দেখো। স্যার হ্যাঁ এই যে ক্লিক করো। স্যার এই যে ক্লিক করাই আছে স্যার এই যে যে ইমেজেস এটা নাই ফাইলটা নাই রাইট করো D2 স্যার স্যার আছে স্যার দেখো। এই যে স্যার আমারটাই তো এই স্যার যে এই যে স্যার P2 এই যে G2 D2.jpg জি স্যার আর স্যার এইটা স্যার এইখান থেকে ওপেন করলে স্যার ওপেন হয় স্যার এই যে এরকম আপনি এটা কেডা? করলে এইভাবে কম্বলের মধ্যে ডাকলে তো এই অবস্থা হবে। হ্যাঁ আচ্ছা দেখি আবার ইয়াতে পড়ে যাও তো দেখি ইয়াতে যাও আর ব্রাউজারে যাও। ও আর একদিন ঢুকে দেখি স্যার আমার কিছুই পায় না, আবার কিছুক্ষণ পর দেখি স্যার অটো পেয়ে গেছে ওই হচ্ছে। কিন্তু এটা তো বাইরে তো ভেরি ইন্টারেস্টিং। পাইতেছে। অন্য একটা খুলেন তো, অন্য একটা ক্লোন বলতে অন্য একটা ইমেজের এটা খুলেন, ইমেজের অন্য কোনো একটা ই তো আছে। আচ্ছা এই যে জি পায় কোন স্পেস আছে নাকি D2 এর মধ্যে? না স্যার কিছুই তো নাই ইমেজ মার্ক করেন না, দুইটা ইমেজ এমনি খুলেন, মার্ক করা ছাড়া। এই যে ডিপ খুলেন, আগে ডিপটা খুললেন, এই ডিপটা খুলেন, ওই যে C1 ঠিক আছে সবই স্যার ঠিক আছে ইমেজ সবই ঠিক আছে বুঝলাম না কিছু এটা ওপেন হয় না। আচ্ছা আবার যান তো আপনার ইমেজে তো যান দি ফোল্ডারে। ফোল্ডারে জেপিজি তো স্মল লেটারে দেওয়া। সব কিছু তো ঠিক আছে। সব তো স্যার একই রকম স্যার তারপরেও সিফাত ভাই এটা কি আগে ঠিক ছিল? আগে ঠিক ছিল বলতে আচ্ছা এটা কালকে তো 3 MB ফাইল, আচ্ছা 4 MB এরও তো ফাইল আছে ওইটা তো আসছে তাই না? G4 স্যার এখানে যে 4.7 এমবির ফাইল আছে এটাও তো না সেটাই বললাম যে G4 টা তো আসছে তাই না? জি স্যার ভাই ওই পিকচারটা ডিলিট করে আবার পালান।
আচ্ছা ইয়াতে যাও তো একটু HTML ফাইলটাতে ঢুকো ইন্ডেক্স ফাইলটা public.html এ ক্লিক করো লগইন করা লাগবে নাকি আবার? কি কাহিনী? সিফাতুল ইসলাম আর এই যে স্যার ইন্ডেক্স এটা কি করবো স্যার? পার্টটাতে যাও স্যার এই যে এটা বড় করো ওই যে ওই পাশে এই যে ক্রসের পাশে যে সাইনটা আছে ওটাতে একটা ক্লিক করো পোর্টফোলিও দাও আচ্ছা এটার মধ্যে G1 দিয়ে রাখো তো G1 সেট করো এবার ইয়াতে ব্রাউজারে যাও প্রোগ্রাম লাগবে বলে জানো উঠছে দাঁড়াও ট্যাব কেটে দিলাম কতগুলো। G1 G2 ট্যাব দুইটা কেটে দেন। মনে হয় ঘুরতে চলে গেছে প্রস্তাব তো খুব বেগতিক দেখা যাইতেছে। চা পাঠান, আমরা চাটা খাই সুযোগে। হ্যাঁ চা আসুক আমরা বাইরে থেকে চাটা খাই আসি জ্যামে পড়ছে। আবার দাও আবার রিলোড দাও 10 টাকা এটা দাও করেন ডুপ্লিকেট করেন হার্ড রিলোড দাও ক্রস দাও ক্রস দিয়ে রাইট বাটন ক্লিক করো যা মিললে নেক্সট এমনি হয় না, হার্ড শুট না তো মনে হয় কান্দে দিবে। ভাই আপনি গুইরা সহযোগিতা করেন নাকি? কি করব ভাই এটা আগে দেখি। স্যার একদিন ঢুকে দেখি স্যার আমার একটা পিকচারও শো হইতাছে না, পরে আবার হ্যাঁ এরকম স্যার মেবি এটা আপনার সার্ভার ডাকি- সমস্যা স্যার ওদের। ওইটাও পারে অনেক জি স্যার আর স্যার আমি আমি একদিন ঢুকে দেখি ওয়ার্ডপ্রেসে স্যার স্যার আমার কাজ একটা করতে গিয়ে পাইনি। খুব বিরক্ত হয়ে গেছিলাম, ওদের সার্ভার এত প্রবলেম, দুর্বল আরে খুব। ভাই রে ভাই কি চালাইতেছো আবার বিরক্ত হয়ে যায় স্যার যদি ফ্রি দেয় ওদের একটু আছে ভালো না? দেয় স্যার, ওই যে আমরা কি কথায় স্যার আছে ওদের না? প্রোটা কিনবো? ফকিরের আবার মুড এলে স্যার বোঝা ভিক্ষা গেছে করে স্যার, এটা চলতেছে সার্ভারের আবার কোনো মুড সমস্যা দেখাই নাই। লাভ গো স্যার বুঝতে পারছি এবার স্যার। স্যার এটা থাকা ঠিক করে দিন নি স্যার, পরে ঠিক হবে না। আচ্ছা ও বোধহয় আজকে আসবে হ্যাঁ স্যার, আত্মীয় স্বজনের বাড়ি চলে গেছে স্যার। স্যার একদিন আমি স্যার পোর্টফোলিও দেখছি স্যার, দেখি একটা পিকচারও লোড হইতেছে না, পাইতেছে না কেন জানো। পরে দেখি স্যার সব ঠিকই আছে, পরে স্যার ওখানে রেখে এই দিছি। আব্দুল রাজ্জাক ভাই, পরে স্যার মেবি 4-5 টিকিট পায় দিন নাই। পরে ঢুকছি, আব্দুল 4-5 রাজ্জাক দিন ভাই, পরে আবার চেক দিছি, পরে ভাই। দেখি ঠিক আছে। এই যে যোগাযোগ করেন ভাই শপে। কি এই দেওয়া যে আছে ইমেল এইগুলা আপনার? আমার পারচেজ করছেন, ওই যে ইমেল যায় কিন্তু নো রিপ্লাই এট দা রেট অফ কি জানো আমার সব .com থেকে। হ্যাঁ দারুন না? টাকা পাঠিয়ে দিন বিকাশে, আমারটাতে পেমেন্ট করে কি দিন। করছেন আপনার ডায়? কাস্টমারকে যদি আমি কোনো ইমেল করতে চাই তাহলে হ্যাঁ। কোন ইমেল অ্যাড্রেস থেকে ইমেলটা আসলো এটা দেখায় নো রিপ্লাই। যে ইবিদার থেকে যেমন আসে নো রিপ্লাই এট দা রেট অফ ibidda.com, এরকম নো রিপ্লাই মানে যে সেটা রিপ্লাই দেওয়া যায় না ওই রিপ্লাই message। দেওয়া যায় না। হ্যাঁ কয়টা দিলেন? ওই যে আসছে ও আচ্ছা নিচে। হ্যাঁ স্যার কাইটে দিচ্ছি, এটা আসে না স্যার। এই যে এটা আসলো, এটা আসে না।
আবার দিয়ে দেন তো আসবে। এই দেখছেন সিও পাল্টাই দিচ্ছি মিয়া, এই দেন আরে খুব আরে চলো আরে বাহ। সব টিচারই সিও রাখছে, মাইয়া কেন সব এটা নিচে দুটো খোলা আছে বলে আছে মিয়া, দেন না দিবা নিচে দিয়ে রাখছে, যা তোরা নিচে যা। না না, মেয়েগুলো কি, একটা হচ্ছে সিওও আর একটা মার্কেটিং হেড। মার্কেটিং হেড। মার্কেটিং হেড আরেকটা কি স্নেহা, আছে দেখি তুমি যেটা ভুল করছো এটা স্যার দেখো, ওদেরটা সার্কেল করা, তোমারটা সার্কেল করা না। জি স্যার, ইমেজটা আর স্যার ওদেরটা ইমেজে নিচে কাজ করে, স্পেস আছে, তোমারটা নিচে স্পেস অতটুকু নাই। স্যার ইমেজটারে স্যার এরকম করে কাজ করে দিলেই ওনাদের ইমেজ স্যার এই যে এরকম আপনার ইমেজটাই চেঞ্জ করা। কেন বর্ডার দেওয়া নাই ওদের সাথে, বর্ডার রেডিয়াস? আচ্ছা, ওরা কি আপনার- ইমেজটাই আমি দেখাই স্যার ইমেজটারে। এজেন্ট অনলাইন মিডিয়াতে উপরে মিডিয়া লাইব্রেরি। আরে রাজাক মিডিয়াতে ভাই যায় কি হবে? আর রাজাক এখানে ভাই যা দেখতে পারতেছি ইমেজটা কোনো দেখা যাবে সমস্যার স্যার। কথা না। আব্দুর রাজাক ভাই তো ওয়ার্ডপ্রেস বস করে এখন। আজকের ক্লাসের ইয়া কত জানো? কি কি স্যার? স্যার ক্লাস সংখ্যা 49। স্যার কালকে কি শেষ দিবেন নাকি স্যার বন্ধ রেখে আগামী সপ্তাহে একটা ক্লাস দিবেন? আগের সপ্তাহে তো ওই যে নতুন ব্যাচে খুলে যাবে। স্যার এই যে স্যার সমস্যা নাই, তোমাদের প্রবলেম থাকলে মাঝে মধ্যে রাত্রেবেলা আমি ফ্রি থাকলে প্লিজ করতে, স্যার তবে তোমাদের কাজ করতে হবে। হ্যাঁ বলো। স্যার ও এই যে আচ্ছা, ইমেজ ওরা গুলা স্যার চালু এরকম লজিক, স্যার, হ্যাঁ? ওরা ইমেজ আগে গুলা থেকে কাইটা এরকম করে রাখছে, তাই তো? জি স্যার জি। ওইখানে কি রেডিয়াস ব্যবহার করা যায় না চাইলেও? দেখো তো ওই টেমপ্লেটের উপর। আরে ভাই, আপনি তো যে ক্রপ করতে পারেন, ওদেরই তো সুযোগ আছে ক্রপ করার। আপনি যখন ইনসার্ট করবেন তখনই তো ক্রপ করে ইনসার্ট করতে পারেন। ওকে তো ইয়া নাই তোমার, এত কিছু সার্কেল তো নাই। এত কিছু তো দেখলাম না ভাই। না, সার্কেল করার আছে না, দেখো, দেখা লাগবে আর কি। সমস্যা নাই কইরা ফেলে জানি দেখি আছে কিনা। আরে ভাই রে ভাই, কোথেকে আসতেছে এগুলো? সব উগান্ডা। তুমি কি উগান্ডার ফ্যাক্টরি খুলে বুঝছো না? স্যার এরকমই স্যার কোন একটা জায়গা থেকে স্যার। মানে বাংলাদেশের অবস্থাই খারাপ, ওখানটাই ভালো। স্যার বাংলাদেশে স্যার বালি তুলবার যে স্যার মজা করছে পোলাপান, কবে জানি কো বাম্পার বাজার ঢিল এটা দিয়ে হাস্যকর। স্যার সেই জন্যই তো স্যার ওই দিন স্যার খুব সমস্যা দিতেছিল ক্লাসে। পরে স্যার বালি তুলতে গিয়ে সাবমেরিন কেটে ফেলে। এখন যে এজন্য তো তোমাদের ক্লাসটা নেওয়া হইতেছে সেটা হচ্ছে আমার মোবাইলের ডাটা এমবি, যেটা নেট খুব আপ ডাউন করতেছে, এই কারণে মধ্যে নেটওয়ার্ক কেটে গেছে। আব্দুর রাজাক ভাই দেখেন এই জায়গা থেকে কোন জায়গা থেকে সিএসএস স্টাইল ইমেজের মধ্যে হলো বর্ডার রেডিয়াস কো। ইমেজের মধ্যে আর কিছু নাই। ইমেজটা বুঝছো তাই না? জান অ্যাডভান্স অ্যাডভান্সে যান, দেখি। অ্যাডভান্সে খোঁজা লাগবে আর কি। আচ্ছা, মার্জিন এই কোড। যে বর্ডার যে বর্ডার, যে বর্ডার, তো বর্ডার রেডিয়াস, ওই যে বর্ডার রেডিয়াস। আর এটা তো মনে হচ্ছে সম্পূর্ণটা। তাই করো হ্যাঁ, হ্যাঁ, এই যে স্যার এইটার ওই যে বর্ডার রেডিয়াস আছে। ইমেজ পায় না? ও এটা কি পুরোটাই একটা ইমেজ কম্পোনেন্ট, পাই স্যার, পুরোটাই একটা? ও আচ্ছা, ইমেজ বক্স। ইমেজ বক্স ও আচ্ছা, এইখানে যে রেডিয়াসটা স্যার এটা যে সম্পূর্ণ ইসের যে বক্সের। করো তো একটু ইমেজ রেডিয়াসটা চেঞ্জ করতে কি একটু দেখতে। প্রথমে যে বর্ডার টাইপটা দেখেন তো, নাম কি আছে এটা, বর্ডার টাইপ। ও আচ্ছা, বুঝতে পারছি। কি বল? রেডিয়াসটা একটু বাড়াও কম তো দেখি। স্যার ওই ওই যে সাদা অংশটা স্যার কমতেছে বাড়তেছে। ওই দেখা যায়
জি স্যার জি আমি স্যার। দেখতেছি। এই দেখছেন স্যার, যদি টুকরো আমি হয়ে গেল। আরে আপডেট স্যার না এই যে স্যার, এই যে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেন, তাহলেই তো স্যার ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর স্যার করা বুঝছি স্যার কত বুঝছি। জানি ছিল? একটাতে থাকুক 10 হ্যাঁ। দশ ঠিক আছে, ই করেন। ইমেজ আলাদাভাবে ধরার কোনো কাস্টম ইয়া নাই, সিএসএস দেন অপশন জি, নাই না? কাস্টম সিএসএস নিচে। প্রো খুব pro। আল্লাহ। স্যার, এবার ভাই ইমেজটাকে ধরা যায় কিনা দেখেন তো। স্যার এই যে ইমেজ, আরে না না, এইভাবে স্যার আর ধরা যায় না স্যার, এটা পলিসিটাই হচ্ছে এরকম। জানতে না ওইরকমই বানান লাগবো আগে নেওয়ালা। মানে এই সার্কেল করে নিয়ে আসা লাগবে। হ্যাঁ, ওই সার্কেল ছাড়া আর কোনো উপায় নেই। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। এই গোবাসার ছবি দিছে খুব গ্লাস গ্লাস দিয়ে, কালো গ্লাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই যেটা সামনে পাইছে ওটাই দিয়ে দিছি। সিও খুব শৌখিন মানুষ বোঝা যায়। এখানে লিংক অ্যাড করে দিব। এরকম সিওও মার্কেটিং হেড থাকলে শো কিন্তু হইবই। এটাই এরকম একটা নাম তো সুন্দর, দেখো পরিচিত একজনের নাম। জেসিকা। ঠিক আছে, এটা তুমি সার্কেল করে কাটায় আনতে হবে, কাটায় আনলে তাহলে কাজ করবে। স্যার এই সব কাজেই তো স্যার আমি দুর্বল স্যার, পারি না কিছু। ক্যাটরিনা তারপরে নিচে না? কেন না পারার কি আছে? তুমি ইয়া আছে তোমারটাতে ফটোশপ ইনস্টল করা আছে? জি স্যার, ফটোশপ ইনস্টল করা আছে। চালু করো, শিখাই দেখি। আর কষ্ট করবো কেন? ও ইয়ার থেকে তার নিয়ে আসো, সবকিছুর জন্য ক্যানভা ক্যানভা থেকে কেন? এটা দিলাম দরকার নেই। আমাদের যে এতে বলে বৃষ্টি হবে, তোমাদের যে এতে কি বৃষ্টি টিষ্টি শেষ? বৃষ্টি হয়ে আছে স্যার সব। এদিকে অন্ধকার মানে অন্ধকার হতে পারে বৃষ্টি। আবহাওয়া স্যার ওইরকমই, থমথমে একটা ভাব। আমাদের এই জায়গাকার মনে হয় এনভায়রনমেন্টটা তোমাদের ওই জায়গায় তো কিছু বোঝা যায়। টাঙ্গাইল তো ঢাকার কাছাকাছি না? মানিকগঞ্জ। মানিকগঞ্জ কাছে বেশি। তো তোমরা তো মানিকগঞ্জ। মানিকগঞ্জ বেশি কাছে স্যার। এই যে এতে ডাইমেনশনটা আগে ওইটা থেকে দেখে আসো, ওই মহিলার ইমেজটা আসছিল না, একটু দেখে আসো। এই স্যার মহিলার ইমেজ। ইয়া করো, ইন্সপেক্টে যাও। ইমেজটাকে ধরার চেষ্টা করো। কত বাই কত? 93.33। এত 94/94 দাও। 93.33 দাম। আসছে তো? তোমারটা তো আবার লোড নিতে সময় নিচ্ছে। স্যার তাহলে ঘুরে বেসিক প্যানেল চলে আসছে, এক্সট্রা প্যানেল গুলো আসছে। তুই যে ফাইল আপলোড, যে আপলোড এন্ড ইমেজ আছে এই জায়গায়, ওই যে না ওইটা তো স্যার এই ডিভাইস থেকে আনতে হবে স্যার। এটা আপডেট দিছে দেখা যায় স্যার। ডিভাইসে ক্লিক করো। আপডেট দিছে এটা। কেন ভাই ভিডিও করলে ডাউনলোড করা যায় না, এটা উচিত না। স্যার এই এটাই তো ছিল স্যার, এটারই। ওইটাই উপরেরটা। উপরেরটা আরে না। চশমা চশমা একটা ভাব আছে না ভাই? বড় কোনটাই না? আচ্ছা ওইটা তো আসতেছে। আরে এটা না তোমার। কেটে দেন, এটা কেটে দেন। খুমা দাও বড় বড় এটা করতে থাকো, যত বড় বড়। আর এই করুক একটা গোল্লা করার জন্য ই নেই হ্যাঁ এলিমেন্টস থেকে। নিব নিব না নিব। এটা তো বোধহয় ইফেক্টে ক্লিক করো তো, এফেক্টস ওই যে উপরে ইফেক্ট। এই স্যার ওই যে উপরে ভাই, আরো ডানে 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 বামে বামে হালকা বামে। হ্যাঁ হালকা বামে। প্যানেলের তো ভাব নাই। বর্ড রেডিয়াস তার পেনে থাকে। আচ্ছা এটা কি করেন এলিমেন্টসে যান। ক্রপে একটা ক্লিক করো তো, ক্রপ
ক্রপে স্যার হবে না, প্রপ হয় না স্যার, ওই এলিমেন্টস এর নিতে হবে স্যার, শেপ গোল্লা করে হবে না কবে? এই স্যার ফ্রেম শেপ না ফ্রেম। বড় করেন, পুরোটা বড় করেন যতটুকু প্রয়োজন এটা। বাস। সবটুকু টান দেন, ওই পিকচারটা আগে কাটে এখানে ফটোটার একটা ঘষা মারেন ধরে। ধন্যবাদ সমাধান। এটার মধ্যে ফটোটাই না দিয়ে ডিলিট করে এখন দিন, না, তাই না? এখন না, ই করেন, হুম, হুম। হ্যাঁ একটু চাপে দেন, একটু সরান ভাই, সরান আর একটু ছোট করেন, সমস্যা নাই, বড় করা যাবে আবার। বড় করেন, হ্যাঁ এখন হ্যাঁ। ছবিটারে টান দেন, ওইটার ভিতরে টান দেন, ছবিটারে ক্লিক এর, করেন ভাই। আচ্ছা, ছবিটা ছবিটা ধরা যাইতেছে না। ধরা যায় না তো। ছবিটা ডিলিট করে দাও, ছবিটা ডিলিট করে দাও, কিছু করার নেই। ছবিটা click করে দাও। আর এটার মধ্যে ওই যে ইমেজটাই না টান দাও, ডাক করে ইমেজটা এনে ধরেন, খালি দেখেন খেলমা দেখাইব। ইমেজটা টান দিয়ে এটা উপরে ফালাই দাও। আরে ভাই পিকচারটা আপলোড টান দিয়ে এই ওই তো। দেখেন, ওই উফ ভাই শিট, বাবা। শিট, হ্যাঁ, তোমার কষ্ট করে আর টানাটানি করা লাগবে না, সেভ করে ডাউনলোড করো পিএনজি তে। তো জেপিজি না ভাই, JPG না। পিএনজি। কইতে কইতে বলে না, সবসময় পিএনজি ফাইল দিয়ে আপলোড করা ভালো ভাই, জেপিজি ঠিক আছে। অভাবে বলেছে। আর কে কে দেখাবা? কি ভাই ঠিক আছে আগে না তো এখন? আপলোড করবা মিডিয়া। কোথায় ডাউনলোডে? ডাউনলোড। ও দেখো দিকে অবস্থা। হ্যাঁ, এই সব উগান্ডা, জি স্যার সব উগান্ডা থেকে আসতেছে। চলে আসছে। উফ, ও শিট, ও শিট। এখানে সেই স্পেসিং বাড়ান, স্পেসিং। স্পেসিং তো ঠিকই আছে, আরে মিয়া, সব তো ঠিকই আছে। সব ঠিক আছে, পারফেক্ট। তো দেখছো এটা লো কোয়ালিটির আসছে। জি স্যার এমনি পিকচার হলো ক্রপ করা তো এই জন্য। জি স্যার এখন বুঝতে পারছি স্যার, পলিসি বুঝতে পারছি। গুড গড, তো সবগুলাই স্যার আমার ছবি দিয়ে দিন স্যার, সবই আমি স্যার, আমার কোম্পানি। সব তুমি দিবা। তুমি জি স্যার। এদিকে নায়ক, তুমি গায়ক, তুমি সব স্যার দিলেন। হ্যাঁ, তুমি ভিলেন, তুমি এদিকে লেখক, তুমি প্রোডিউসার, স্যার সবই আমি। মেকআপেও তুমি। নায়িকার বাপও তুমি, নায়কের বাপও তুমি, আপনি আর কি ভাই, এরকম। হ্যাঁ ভাই এরকমই। নির্ভাত ভাই রক্স। আর কেউ দেখাও, দেখাইলে স্যার এই যে শের কি বলে এটারে, তোমরা গিগ কিন্তু Right, এখনো অনেকে ফাইবারে দেওয়া নাই, গিগ গুলো দেওয়ার ব্যবস্থা করবা। স্যার মাক মাক করে বলাইছি, কিন্তু আনফরচুনেটলি গিগে কেউ ক্লিক করে নাই। ইমপ্রেশন আছে 32টা। এখনো গিগে কেউ ক্লিক করে নাই? না আপনি মার্কেটিং করছেন? না মার্কেটিং করেন না কেন? কাম তাই না, মার্কেটিং। আর ভাই মার্কেটিং করুম কি ভাই, যে কাজ আসে সব ওই যে না, আপনি যেটা করবেন টুইটারে পোস্ট করবেন, দেখবেন যে ইমপ্রেশনস একদিন অনেক বেড়ে গেছে। এরপর লিঙ্কডইনে। ইমপ্রেশন বাইরে তো ভাই কি লাভ হবে কোন, কাজ যা আসে সব দিয়ে লারাবেলের। না না, ধরেন যে লারাবেলের কোনো, কাজ নিয়ে স্যার আপনি দিয়ে দিবেন নাকি স্যার? ঠিক আছে, ধরেন যে কোনো বায়াররা সার্চ করলো, ইমপ্রেশনস না থাকলে তো বায়ারকে শো করবে না। যাদের ইমপ্রেশন, আচ্ছা, এটা রিলোড দাও তো, আসলে এটা এই স্যার এটা কি হলো, এটা তো দি এবার একটা রিলোড দাও। স্যার এটার ইয়ের মাথা খারাপ হয়ে গেছে স্যার, এই যে এটাই তো কাটে না। কি মারেন, টিরি। আর কেউ আসো স্ক্রিন শেয়ার করার? এটা কি করুম ভাই, এটা তো কোন জামানায় আছে। স্যার একদিন আসেন মানিকগঞ্জ বেরিয়ে এটা যান। আসছে তো এবার, ওই যে স্যার ঠিক কুত্তাটা আছে। আসছে। এই স্যার এটার ট্যাবে কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, ওইটাই হবে। দোষটা গেছে বা এটা সার্ভারে। ডাউনলোড হওয়ার সময় ঠিক হয় না ঠিক মতো, মাঝে মধ্যে এরকম হয়। স্যার কথার মধ্যে কথা হলো,
যেটা স্যার ওই যে আপনার লাইভ ক্লাসের জন্য যেটা করছিলাম স্যার ওইটা সম্ভবত ডিলিট দিয়ে দিচ্ছি, ওইটা দিতে চাইছিলাম, এই যে এখানে ট্রানজিশন ইউজ করা ছিল যে। হ্যাঁ ওইটা দাও ওই জায়গায় ট্রানজিশন যেগুলো ইউজ করছে একটু নতুন ফাইল মনে হয় স্যার কোনোভাবে স্যার ডিলিট হয়ে গেছে, আবারও করতে হবে স্যার এটার মধ্যে। সমস্যা নাই পারোই স্যার তো। এইখান থেকে স্যার ওই যে ই করলাম স্যার এইচটিএমএল ওইখান থেকে তো এডিট করা যাবে, হ্যাঁ এডিট করে সেভ। ওইখান থেকে এডিট করা যাবে নাকি ইন্ডেক্স ফাইল আপলোড করা লাগবে? এডিট করা যাবে ওখান থেকে। এডিটও তো করা গেল, করা যাবে। এডিট করে তো সেভ করলাম। কি করতেছেন আপনি এটা ভাই? দেখতেছে কত ভালো লাগে। হাতে মাপ মতো হয় নাকি সব? ঠিক আছে, আর কারো কোনো কিছু দেখানো থাকলে দেখো। স্যার একটা ম্যাগাজিন দেখাই স্যার, ইনস্টল তো দেখো। করতেছি। আব্দুর রাজ্জাক ভাই তো রক্স করে ভাই, তো পারি না কিছু। পারেন না মেয়ে, পারেন না বয়ান দেন। এই নাজির কই গেল? নাজির ভাইয়ের পিসি ঠিক হয় নাই। এটাকে ফুললি ইনস্টলেশন করতে পারছো? আর এটা ডেমো, এটাই তো করতে পারি নাই স্যার। আরে কপাল, আমি তো মনে করছি করে ফেলেছো, এখন কইতাম এরকম করতে পারলে তো লাফাইতাম স্যার। করে পারবা, করতে পারবো পারবা। স্যার আব্দুর রাজ্জাক ভাই। সব সম্ভব। এটা দেখো যে এটা দামি কন্টেন্টে কি কি দিছে, এইটা ইনস্টলেশন প্রসিডিউরটা কি হতে। কোথায় যেন আছে। নাম কি? এই যে ব্লগ ম্যাগাজিন এটা, না স্যার, এগুলা ওইটা কিছু বাইন্ডিংস আছে বুঝতে পারছো? এই স্যার। ইনস্টলেশনের পদ্ধতি কই ডাউনলোড করছিলা? ডাউনলোড তো স্যার করছি। অ্যাক্টিভ করছো? এটা কি থিম না প্লাগইন কোনটা? থিম। এটা তো স্যার থিম। টিম স্যার ডাউনলোড করে অ্যাক্টিভেট করছিলা? ডাউনলোড করলে স্যার এই যেরকম আসে। হ্যাঁ ঠিকই আছে। এখন ওদের ইয়া প্রসিডিউর কি বলছে? ইনস্টলেশনের প্রসিডিউর কি? কই স্যার? দেই নাই। আল্লাহ বেতনে। উপরের দিকে যাও তো আবার। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে এটা ইয়াতে যাও, তোমার প্যানেলে যাও, ড্যাশবোর্ডে। আচ্ছা ইয়াতে যাও তো, এই যে অ্যাপিয়ারেন্সে যা থিমসে ঢুকো। এই স্যার। অ্যাক্টিভেট করা আছে, উপরের দিকে যাও। আচ্ছা এই যে কি লেখছে, থ্যাংক ইউ ফর গেটিং স্টার্টেড। কি স্যার? আচ্ছা এই যে কুইক স্টার্ট গাইড, রাইট বাটন ক্লিক করে কই ওই যে স্যার? উপরের ইয়াতে যাবে, হ্যাঁ ওই যে কোণের দিকে দেখো, হাতে ডান পাশে যাও, যে ও। কুইক স্টার্ট গাইড, রাইট বাটন ক্লিক করে হ্যাঁ ইউটিউবে যাও। আচ্ছা এই যে ইয়া যাও, ওইটাতে ক্লিক করো, এই ইয়াতে যাও, ভিউ প্রিমিয়াম। আমাদের প্রিমিয়ামের দরকার নাই, ভিউ ডেমো ডকুমেন্টেশন। আরে ভাই রে ভাই, আগে তো ডেমো। আচ্ছা ওকে ফাইন, স্যার ওই যে কাটো। আগের দিন গল্প নিচের দিকে বলছিলেন আসো। এরকম। ওয়েট ফুল ডকুমেন্টেশন গেট সাপোর্ট। আচ্ছা আর একটু নিচের দিকে যাও, এগুলো পড়তে হবে, পড়ে পড়ে তারপরে দেখতে হবে তোমার। ঠিক আছে, যে স্ট্যাটিক পেজ, সিলেক্ট দ্য স্ট্যাটিক পেজ, আমি যে এগুলো করছো দেখে দেখে না স্যার কিছু কই না, কিন্তু স্যার প্লাগইনস লাগবে কি কি এগুলো কই পাবো স্যার? এটাই তো এই মনে জায়গাতে হয়। লেখা থাকবে। আর হলো স্যার ওই এলিমেন্টরে কিভাবে আমরা এডিট করব সেটাই তো। এটা এলিমেন্টর বেস কিনা সেটাও তো তোমার দেখতে হবে। না স্যার এলিমেন্টর স্যার ই করছিলাম স্যার, হয় নাই। এলিমেন্টর না স্যার বাদ দিয়ে দিয়েছে বললেন সেই দিন, এলিমেন্টর বাদ দিচ্ছে নাকি? না কি জানি বাদ ব্রিজি দিয়ে বাদ দিছে, ব্রিজি। ডিজি বাদ দিচ্ছে? ব্রিজি না, এই যে কোনটা, এই এস্টা মনে হয়, এস্টা বাদ দিছে, থিম বাদ দিছে। এক্সট্রা। এস্টা। এই যে দেখছো এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে ও স্যার, স্যার চেষ্টা করবো না স্যার। হ্যাঁ
এই যে দেখো এই যে অপশনাল ইনস্টল ডেমো কন্টেন্ট, এই যে ডেমো কন্টেন্ট এই যে দেওয়া আছে কেমনে কি করতে হবে এটা, এই যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট প্লাগইন পাইছো? এই যে এটা, এটা হ্যাঁ এই প্লাগইনস আগে অ্যাড করতে হবে। প্রিমিয়াম ভার্সন, আচ্ছা খুঁজে খুঁজে দেখবো না স্যার। হ্যাঁ এটা দেখতে হবে, সার্চে সব দেওয়া আছে, জাস্ট তোমার একটু পুরোপুরি দেখতে হবে কোন জায়গায় কি আছে, কেমনে দিতে হবে না দিতে হবে, এটাই তো মনে হয় তাই না নিউজ ভাই? জি স্যার। হ্যাঁ পুরো প্রসিডিউর দেওয়া আছে, এটা অনুযায়ী কাজ হয়ে যাবে, সহজ আছে। একবার করলেই স্যার। হ্যাঁ একবার করলে হয়ে যাবে, আর এইগুলোই কিন্তু তোমার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। যখনই তোমার ইয়াতে ফাইবারে কেউ ইয়া যাবে তখনই দেখাবার। এগুলো স্যার শেয়ার করবো কিভাবে? যে স্ক্রিনশট বা ছোট ছোট ভিডিও করে গিগের মধ্যে দিয়ে দিবা। তারপর যে ফ্রিল্যান্সার কমিউনিটি নাকি যেন একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওখানে অনেক বায়ার মানে বিদেশিরা থাকে, ওরা হ্যাঁ বলে যে আমার এই সাইট লাগবে ওই সাইট লাগবে। হ্যাঁ হ্যাঁ ওই তোরা জায়গায় দেন তো করে দিবা। ওই গ্রুপে। হ্যাঁ এরকম আর কি। আমি কি দোষ করছি? আমার অ্যাড করেন। একা একা গ্রুপে থাকেন মিয়া, ফোন লাগে। আমার একজন বলতেছে নক করে বলতেছে, ভাই আমাকে একটা অ্যাডাল্ট ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন? কি অ্যাডাল্ট ওয়েবসাইট। দুটো ঘুষি মারলা নাকি? আমি বললাম ভাই বানিয়ে দিলাম, আপনি তো বাংলাদেশে চালাইতে পারবেন না, আপনি তো ব্লক করে দেবে। না না তুমি বলতা যে আমাকে দেখে কি মনে হয় তোমার আমি এই সেট বানানোর জন্য বসে আছি। একটা মানুষ কতটা খারাপ হইতে পারে, নিচু হইতে পারে টাকা ইনকাম করার জন্য। জাহান্নামে তো এমনিই গেছে, আবার আরেকজনের টানে দাওয়াত করে আসেন আসেন। এমনই তো স্যার। আর কারো কোনো কিছু একটা তো সেই দেখানোর আছে? স্যার কালকে কি সম্পর্কে আলোচনা হবে? কালকে হচ্ছে অ্যাবল আমরা কি কি শিখলাম, কি কি আমাদের আগামী দিনে করা উচিত, একটা পুরো একটা লিস্ট আমরা কমপ্লিট করব এটা তো স্যার আজকে করা, আজকে ছিল না? আজকে। আজকে একটা লিস্ট করতে চাইছিলেন না না কালকে? ওকে জানি আমার মনে নেই, আমার রাত্রেবেলা আবার একটু মনে করাই দিও তো। আমি ওই যে টিভিতে ওই আপডেটের ওইটা নিয়ে এত ব্যস্ত ছিলাম, কিছু প্রবলেম হচ্ছে। তো কারণ কি যেটা হচ্ছে রেকর্ডিং অফ